যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন নীতির অংশ হিসেবে এবার নতুন একটি বড় তথ্য ভাণ্ডারে প্রবেশাধিকার চাইছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস। এই ডাটাবেজে রয়েছে লাখো মানুষের চাকরি ও শিশু ভরণপোষণ সংক্রান্ত তথ্য, যা সাধারণত শুধুমাত্র নির্দিষ্ট সরকারি কাজের জন্য ব্যবহার করা হয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য ভাণ্ডারটি পরিচালনা করছে ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এইচএইচএস। মূলত শিশু ভরণপোষণ বা চাইল্ড সাপোর্ট আদায়ের জন্য এটি ব্যবহার হয়। তবে কর্মকর্তাদের আশঙ্কা, এই তথ্য ব্যবহার করে অভিবাসন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিভুক্ত নয় এমন অভিবাসীদের খুঁজে বের করার চেষ্টা করতে পারে। এই ডাটাবেজের মধ্যে রয়েছে ফেডারেল প্যারেন্ট লোকেটার সার্ভিস, যা মূলত এমন অভিভাবকদের খুঁজে বের করতে ব্যবহৃত হয় যারা শিশুদের ভরণপোষণ দেন না। আর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ন্যাশনাল ডিরেক্টরি অব নিউ হায়ার্স, যেখানে যুক্তরাষ্ট্রে কর্মরত মানুষের চাকুরি সম্পর্কিত তথ্য থাকে। এই এইচএইচএস এর চাইল্ড সাপোর্ট এনফোর্সমেন্ট বিভাগের সাবেক কমিশনার ভিকি টুরেস্কি বলেছেন, এই ডাটাবেজে মূলত দেশের অধিকাংশ কর্মীর তথ্য থাকে, এমনকি যাদের সঙ্গে শিশু ভরণ পোষণের কোনো সম্পর্ক নেই তাদেরও। তার মতে, যদি ডিএইচএস এই ডাটাবেজে প্রবেশাধিকার নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের প্রায় সব কর্মীর তথ্য তাদের হাতে চলে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ডাটাবেজটি সরাসরি কারো অভিবাসন স্ট্যাটাস উল্লেখ করা থাকে না, তবে কারো কাছে সোশ্যাল সিকিউরিটি নম্বর আছে কি নেই তা থেকে অনেক সময় তার আইনি অবস্থান অনুমান করা সম্ভব হতে পারে। এছাড়া এর ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়েও বড় প্রশ্ন উঠতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এর আগেও বিভিন্ন ফেডারেল সংস্থার তথ্য ব্যবহার করে নথিভুক্ত নয় এমন অভিবাসীদের খুঁজে বের করার চেষ্টা করেছে। গত বছর ইন্টারনাল রেভিনিউ সার্ভিস আইআরএস এর কিছু করদাতার তথ্য অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে ভাগ করার চেষ্টা করা হয়েছিল, তবে একটি ফেডারেল আদালত সেই পদক্ষেপ সাময়িকভাবে বন্ধ করে দেয়। তথ্য অনুযায়ী সেই সময় অভিবাসন সংস্থা প্রায় ১৩ লাখ সন্দেহভাজন নথিভুক্ত নয় এমন অভিবাসীর তথ্য চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রায় ৪৭,০০০ করদাতার তথ্যই তাদের দিতে হয়। বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মতে, ডিএইচএস যদি এই ডাটাবেজে প্রবেশ অধিকার পেতে চায়, তাহলে তা ফেডারেল আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। কারণ আইন অনুযায়ী এই তথ্য কাদের ব্যবহার করার অনুমতি আছে তা স্পষ্টভাবে নির্ধারিত। কারণ বর্তমানে ডিএইচএস সেই অননুমোদিত ব্যবহারকারীদের তালিকায় নেই, যদিও এ নিয়ে আলোচনা চলছে। তবে সরকারিভাবে বিষয়টি নিয়ে কিছুটা ভিন্ন মতও এসেছে। এইচএইচএস এর এক মুখপাত্র জানিয়েছেন, তাদের সংস্থা এখন থেকে ডিএইচএসকে ফেডারেল প্যারেন্ট লোকেটার সার্ভিস ব্যবহারের কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি। অন্যদিকে ডিএইচএস এর এক মুখপাত্র বলেছেন, তারা বর্তমানে এই ডাটাবেজে প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করছে না। বিশ্লেষকদের মতে, যদি এই ধরনের তথ্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে যুক্তরাষ্ট্রের অনেক সরকারি কর্মসূচির ওপর মানুষের আস্থা কমে যেতে পারে। কারণ নাগরিকরা তখন মনে করতে পারেন তাদের ব্যক্তিগত তথ্য ভবিষ্যতে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।